মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো একেবারে স্পষ্ট, যেখানে তিনি বলছেন যে সমস্ত ছবি, সমস্ত রকমের ভিডিও তার সম্পূর্ণভাবে নকল। কিন্তু সত্যি কি তাই? যেভাবে মারধর করা হয়েছে হিন্দুদেরকে, যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি রয়েছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে পর্যন্ত সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, হিন্দুদের ওপর নিপীড়ন, যে বর্বরচিত অত্যাচার চালানো হচ্ছে, সেই সমস্ত কিছু কি নজরে পড়ছে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে, এমনকি তার হয়ে কোনো আইনজীবী যে লড়াই করবেন মামলা, সেটার পর্যন্ত অধিকারটুকুনি নেই। এমনকি শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভু নন, তার যারা সহকারী ছিলেন তাদেরকে জেলবন্দি করে দেওয়া, সেখানকার হিন্দুদেরকে টেনে নিয়ে গিয়ে জেলবন্দি করা এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া, এই সমস্ত অভিযোগগুলো কি কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছেন না? বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কার্তিক মহারাজ, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে? তিনি তো কোনো কিছুরই সত্যতা মানতে চাইছেন না, সবই বলছেন নাকি নকল, সবই নাকি ফেক। না, ওনার কথা তো এখন আমি বলতে পারবো না, উনি যে পদে এসে বসে বলছেন। হ্যাঁ, কিন্তু সমস্ত মিডিয়াও যেমন জানেন, পশ্চিমবঙ্গের মানুষও তেমন জানেন তিনি কি বলেন আর কি সেটা প্রমাণিত হয়েছে এর আগে বহুবার। বাংলাদেশের এই জঘন্যতম ঘটনা নারকীয় সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে, সেখানকার নাম, ঠিকানা, গ্রাম উল্লেখ করে দিচ্ছেন। হ্যাঁ, দয়া করে মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় যাওয়ার জন্য আবেদন করব, তিনি গিয়ে দেখুক সেখানে কি অবস্থা। আরো একটু বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা নেই? তিনি যে মন্তব্যগুলো করছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত বিষয় যাচাই করে নিয়ে তারপরে ওই চেয়ারে থেকে ওই চেয়ারে বসে উনি এইরকম ধরনের মন্তব্য করতে পারেন না, ঠিক নয়। ওনাকে আরো সচেতন হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে। এর আগেও অনেকবার ওনা প্রমাণিত হয়েছে। বাংলার মানুষ বুঝবেন, দেখছেন, শুনবেন, এর থেকে বেশি কিছু বলা যায় না। বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, লাগাতার ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। কিন্তু সেই ঘটনার যতই সামনে আসছে ততই যেন কোথাও না কোথাও গিয়ে গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে এই ইউনূস প্রশাসনের, ইউনূস সরকারের। কিন্তু এই সকল কিছু থেকে নিজেকে আড়াল করে নেওয়ার একটা মরিয়া চেষ্টা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি করতে চাইছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।